হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটা কাবাবের রেসিপি হতে যাচ্ছে। এই কাবাবটির নাম হলো চিকেন রেশা কাবাব। চলুন তাহলে দেখে আসি এই কাবাবটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। কাবাব বানানোর আগে একটা মশলা প্রিপেয়ার করে নিতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছে একটা স্টার এনিস, দুই তিনটির মতো পিপল। এই মশলাটির নাম হলো পিপল, যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো জিরা। আমি আস্ত জিরা ব্যবহার করছি, গুঁড়া জিরা ব্যবহার করব না। দিয়ে দিব অল্প একটু জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, 2টা কালো বড় এলাচ, 7-8টির মতো লবঙ্গ, 4টি দারচিনি, 2 টেবিল চামচের মতো গোলমরিচ, 8-10টির মতো ছোট এলাচ, এরপর তেজপাতা এবং শুকনা মরিচ। শুকনা মরিচ আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিয়ে নেবেন। আমি 8-10টির মতো দিয়ে দিয়েছি। এরপর মুচমুচি করে মশলাটাকে ভেজে নিতে হবে এবং একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটি কাবাবে ব্যবহার করলে বাইরে থেকে আর কাবাবের কোনো মশলা দিতে হবে না। এই মশলা দিয়ে কাবাব বানালে কাবাবের স্বাদ এবং ঘ্রাণ দুটোই অনেক বেশি বেড়ে যাবে। এই মশলা দিয়ে একবার কাবাব বানিয়ে দেখবেন, আপনাদের আর বাইরে থেকে কাবাবের মশলা কিনতে মন চাইবে না। এরপর নিয়ে নেব 1 কাপ বুটের ডাল, 2টি মাঝারি সাইজের আলু এবং 1 পিস মুরগির বুকের মাংস। এই 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে আমার অনেকগুলো কাবাব হয়ে যাবে। এরপর এতে দিব 1 মগের মতো পানি এবং যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওই মশলা থেকে অর্ধেকটা মশলা। চিকেনটাকে আমি কেটে দিইনি, এভাবে আস্ত দিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার ফলে চিকেনের আঁশগুলো আস্তে আস্তে থাকবে, খাওয়ার সময় অনেক বেশি মজা লাগবে। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ, আদা বাটা দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দেব 7-8 কোয়ার মতো রসুন। এরপর প্রেসার কুকারে মুখটা লাগিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছুটা পানি রয়ে গিয়েছিল, তাই আমি ফ্রাই প্যানে নিয়ে ভালো করে ভেজে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে পানিটা শুকিয়ে নেওয়ার পর মুরগির হাড়গুলোকে আস্তে আস্তে বেছে নিতে হবে। নাড়া দিয়ে ঠান্ডা করে নেব এবং মুরগির হাড়গুলোকে বেছে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে কচলে নেব, যেন বুটের ডালগুলো আস্ত থেকে না যায়। প্রেসার কুকারে সিদ্ধ দেওয়ার ফলে এ পর্যায়ে আমার কোনো বাটাবাটি ঝামেলা করতে হবে না। এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। এগুলোকে ভালো করে কচলিয়ে কাবাবের ডালটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা একটা করে কাবাব বানানো শুরু করব। পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে কাবাব বানিয়ে নেব। আমি তো এইভাবে বেশি করে কাবাব বানিয়ে রাখি। কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিই এবং যখন মন চায় বের করে ভেজে ভেজে খাওয়া যায়। এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। কাবাবগুলোকে আমি এভাবে ট্রের মধ্যে বিছিয়ে নিয়েছি। 2টা ট্রে আমি ফ্রোজেন করব এবং প্লেটেরগুলো ভেজে নেব। একটা ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফেটে ডিমের মধ্যে দিয়ে কাবাবগুলো ভেজে নেব। এভাবে আমার মতো হাতে মশলা করে একবার কাবাব বানিয়ে দেখবেন। এই মশলাটা বেশি করে বানিয়ে আপনারা বয়ামে ভরে রেখে দিতে পারেন, তাহলে কাবাব বানাতে সহজ হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বাস, এই তো হয়ে গেল মজাদার একটা কাবাব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাবাব আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাবাবটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন তো ভিডিও এডিট করার সময় আমার আবার খেতে মন চাচ্ছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।